चंद्रावली गौरांग महाप्रभु जखन शिरोधनी गंगार कुले दाঁড়িয়ে শিরোধনীকে পরশ করি গঙ্গাকে পরশ করি যমুনা ভেবে যাচ্ছে তখন নিত্যানন্দ প্রভু ভক্তগণকে ডেকে বললেন একবার আমাদের গৌরকে ধর নইলে যে আজকে শিরোধনী গঙ্গার কুলে গঙ্গায় পড়ে যাবে গুরু চরণ কৃষ্ণ কৃপা নইলে পড়েই যাবে যে প্রভু সমস্ত ভক্তগণকে বলছে প্রভু ও প্রভু ঈশ্বরধনী গঙ্গার কোলে তো হরি নামের খেলা হয় কিন্তু তুমি হরি নামের খেলা না খেলে আজকে যমুনা ভেবে ডাকছো কেন বলো প্রভু আজকে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য ডাকছি কেন ডাকলে প্রভু শিরোধনীকে পরশ করে গঙ্গা যমুনা ভেবেছি ভক্তগণকে দর্শন করে ব্রজ গোপীগণ ভেবেছি আজ ফুলবনগুলো দেখে ভান্ডির বন বৃন্দাবন ভেবেছি অসংখ্য তারার মালা গলায় পরে গগনের চন্দ্র যখন উদয় হয়েছে মনে করেছি তাই সেই শারদীয় পূর্ণিমা রজনী এই রজনীতে আমি আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছি বৃন্দাবনের ভাবে অনুসরণ করে গৌরহরি বিভোর হয়ে গেল তাই তো গদাধরকে ডাকতে লাগলে গদাধর 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 এসো হে
হরি লাগে বদনে ওই বল হরি হরি বলে আজ মোরা খেলব হরি অগ্নিমা বল হরি হরি মোরা খেলব হরি হরি নামের খেলা আমার গৌর হরি সমস্ত ভক্তগণকে ডেকে ডেকে বললে, হে ভক্তগণ, সারা জনম ভরে তোমরা মায়ার খেলায় মত্ত হয়ে হরির নামকে ভুলে গেছে। কিন্তু এই জগতে হরি নাম ছাড়া যে জীবের কোনো পথ খোলা নেই। হরি নাম হরি নাম হরি নামই বলকে বলবো, কৌলো নাস্তব নাস্তব নবী অন্যথা। এই কলিতে হরির নাম ছাড়া জীবন তো মায়ার খেলায় মত্ত হয়ে গেল। একবার তোমাদের দেহ গগনের দেখেছি, দেখো জগতে কি জগতের গগনের বেলার মূল্য আছে, কিন্তু মানবদের গগনের বেলার মূল্য নেই। বলে কেন? জগতে কি জগতের বেলা আজ প্রভাত কালে উঠেছিল, সন্ধ্যায় ডুবে গেছে। আগামীকাল উঠবে, আবার ডুবে যাবে, পরদিন আবার উঠবে, আবার ডুবে যাবে। এমনি করি 7 দিনের বেলা 7 দিনে উঠে আর 7 দিনে ডুবে যায়। কিন্তু এই জগৎ মাঝে এই মানব দেহের বেলা যদি গুরু কৃপা বলে এই জগতের বেলা ডুবে যায়। হে মানব জগতে মানবে ডুবলে বেলায়
বেলা ডুবলে বেলায় ওঠে নারী ওঠে না রে পরিবারের জন্মের মতো ডুবলে এই বেলায় আর উঠে জগতে ওঠে নারী হেবেলা জনমের মতো ডুবে গেলে হেবেলায় আর কোনো আর উঠে দাঁড়িয়ে সেদিন একা 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 যেতে হবে ও সেদিন আমায় একা একা যেতে হবে সেই দিন সেদিন একা যেতে হবে সেদিন একা একা যেতে হবে ওই না পুত্র কন্যা রবে সেদিন একা হবে
ও সেদিন পুত্র কন্যায় আমার, সেদিন পুত্র কন্যায় আমার পবিত্রে রবি, সেদিন আমায় একা একা যেতে হবে। ওই আমি যে যাব চলে মনরে তোমার আমি যদি যাব চলে তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ওটায় আমার প্রিয় পরায়া, চন্দনেরই ওটায় আমার প্রিয় পরায়া। আমি যদি যাব চলে ওই চন্দনের ওটায় আমার প্রিয় পরায়া, চন্দনের ওটায় আমার প্রিয় পরায়া।
চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া আরে আমি দেবী চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া সেই যাব বন্ধু পুত্র কন্যা সোনার গহনা হেরে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বিষয় বাসনা সেদিন পুত্র কন্যা সোনা বন্ধু বান্ধব বাসনা বিছানা ঘরে শুইয়া ফুল বিছানা ঘরে শুয়া বিছানা ঘরে সেদিন কোল বিছানা করে তুইয়া থাকব শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া ওগো আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া ওই চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া চন্দনেরি ওটায় আমার প্রিয় পরায়া আজকে সে মনে বহু সুন্দর আমাদের মতো হতভাগ্য কলি জীবের দুর্দশা মলিন দেখি
কাঁদছে কোথায়? না সুরধনী গঙ্গার কোলে। কোথায় সেই সুরধনী গঙ্গার কোলে? সুর শব্দের অর্থ হলো ব্রহ্ম, ধ্বনি শব্দের অর্থ হলো শিষ্য। এই দুটি সংমিশ্রণই হলো সুরধ্বনি। কোথায় সেই সুরধ্বনি যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়ে হয় উলুর ধ্বনি, হরির ধ্বনি, নামের ধ্বনি আসছে, এটাই হলো সুরধ্বনি। হরি হরি আজকে দাদা সাউন্ড সিস্টেম এটাই একটু বাড়াই দেন সাউন্ডটা সামান্য। সুরধনী গঙ্গার কোলে কান, আর এই সুরধনী গঙ্গার কোলে হয় শুধু হরির নামের খেলা। জগতে যারা হরির নামে ঢুকতে পারে না, তারা তো এই রস থেকে আস্বাদন করতে পারে না বাবা। যারা এই হরি নামের রস থেকে আস্বাদন করতে পেরেছে, যারা এই হরির নামের মধ্যে ঢুকে গেছে, তারা যে কোনোদিন আর ভেসে ওঠে না। চিরজন্মের মতো হরি নামের রসের মধ্যে ডুবে যায়। কারণ হরে নাম হরে নাম হরে নামই বকে বলো কলো নাস্তিব নাস্তিব গতিরম তথা। এই হরির ধারা ধামে হরির নাম ছাড়া জীবের যে আর পথ খোলা নাই। যত আমার আমার করি না কেন, জগতে আমরা সবাই বলি গাড়ি আমার, বাড়ি আমার, ধন ঐশ্বর্য বিষয় স্ত্রী আমার, স্বামী আমার, পুত্র আমার, পরিজন আমার, বন্ধু বান্ধব সবাই। কিছুই নয় আমার বাবা, এই আমি তো আমার নয়। তাহলে এইগুলো কি করে আমার বলবো বাবা? একদিন দেখতে, একদিন সব থাকবে, গাড়ি বাড়ি ধান ঐশ্বর্য বিষয় সব থাকবে, একদিন আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না। যাদেরকে ভালোবেসে আপনে করে বেঁচে রইলাম, এই ভালোবাসার মানুষগুলো একদিন ফাঁকি দিয়ে চলে যায়। যে সন্তানটা পিতার কণ্ঠ জড়ায় ধরে বলেছিল, পুত্র পিতা তুমি যদি মারা যাও আমিও মারা যাবো, আমিও বাঁচবো না। যেই মেয়েটা মায়ের কণ্ঠ জড়ায় ধরে বলেছিল, মা তুমি তো অসুস্থ, তোমার যদি কিছু হয়ে যায়, ভগবান যদি তোমাকে নিয়ে নেয়, তার সঙ্গে সঙ্গে আমিও চলে যাবো, তোমাকে ছাড়া বাঁচবো না। যে স্বামী কণ্ঠ জড়ায় ধরে বলেছিল স্ত্রীকে, ওগো তোমার সুখী আমি সুখী, আর তুমি আমার সুখী সুখী, কিন্তু এটাও সবচেয়ে বড় ভুল কথা। এই কথাটাকে যে বিশ্বাস করবে জগতে তার কখনো ভজন হবে না। কেন? কথা দেয় জগতের সংসারে, কিন্তু দেখবেন সময় যখন যে যার হয়ে যায়, ঠিক তখন একা একা এই জগতের পরিত্যাগ চলে যায় সেই গরম বৃন্দাবন। এই জন্য আজকে প্রভু আমার সুরধনী গঙ্গার কোলে সমস্ত ভক্তকে ডাকলে, জগতের ভক্ত তোমরা এসো, একবার এসো, আমি তোমাদের নিয়ে হরিনাম করব, আর হরির নামে প্রেমে তোমাদের দেহতরিটা আমার সঙ্গে সঙ্গে ভাসিয়ে দেব। কারণ বাবা পরশ মনে সঙ্গ করলে
লোহা স্বরূপ দেহটা পরশমণি হয়ে যায়। বড় একটা জাহাজের সঙ্গে যদি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা বেঁধে নেওয়া যায়, জাহাজের সঙ্গে সঙ্গে একই সময়ে ওই জাহাজের সঙ্গে সঙ্গে ঠিকানায় একসঙ্গেই পৌঁছায় যায়। ঠিক তাদের লোক এই মানুষগুলো হলো ভজনের মানুষ। আমার দেহটা ভক্তিহীনা দেহ, আমার এই দেহটা যদি ওই ভজনের মানুষের দেহতরির সঙ্গে বেঁধে দেওয়া যায়, সে যখন আমার রাধা মাধবের চরণ পাবে, আমি ওই একই সঙ্গে রাধা মাধবের সেবার জীবনে চলে হরি হরি গৌরী হরি নামের ধ্বনি করছি। ওই নামের ধ্বনি শুনে ভক্তগণ ছুটে চলেছে। গৌরাঙ্গের কণ্ঠের ধ্বনি সকল ভক্ত শুনতে গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভক্ত শুনি, গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভক্ত শুনি। ভাই তারা ধ্বনি অনুসারে, আর ভাই তারা ধ্বনি অনুসারে, ভাই তারা ধ্বনি অনুসারে, ভাই তারা ধ্বনি অনুসারে। এবার গৌরী গত ওরে হইল মা, ওরে সকালে গো হরে গৌর গাত গৌরগত হইলে মনে সকালে করে গঙ্গা দেখিয়া না পাই দেখিবার, বলে মোদির গৌরাঙ্গ কই, যাহার লাগি হেতা হেলা, যাহার লাগি ঘর ছাড়িলাম, কৃষ্ণ বলার অশির মদন, সেই গৌরাঙ্গ কই। সবাইকে গৌরের রূপটা দর্শন করতে পারবে বাবা নবদ্বীপে? নবদ্বীপে গৌরকে ভালোবেসে আমরা সবাই এসেছি, কিন্তু সবাই গৌরীর রূপটা দর্শন করতে পারবে না। যার হৃদয়টা গৌরগত হয়ে গেছে, যার দেহ মনে প্রাণ গৌর চরণে একেবারে সঁপে দিয়েছে, শুধু সেই পারবে গৌরী রূপটা দর্শন করতে। কারণ নবদ্বীপে ভক্ত থাকলেই হবে না বাবা, ভক্তের মতো ভক্ত তো সবাই হতে পারে না। নবদ্বীপে এতগুলো ভক্তের গৃহ থাকতে শ্রীবাস পণ্ডিতের আঙ্গিনাটাই কেন বেছে নিল গৌর হরি? আর কি কোনো আঙ্গিনা ছিল না বাবা? অনেক ভক্তের আঙ্গিনা ছিল। তত্ত্বে কি বললেন? কে শ্রীবাস পণ্ডিত, কে শ্রীবাস, এটাই আগে জানতে হবে। কে শ্রীবাস?
শ্রী মানে সুন্দর বাস মানে বাসা। যে ভক্তের হৃদয় নবদ্বীপে বাসাটা ভালো, সেটাই হলো শ্রীবাস অঙ্গন, আর সেখানেই প্রভু হরি নাম। তাই হরিব এই যে মায়েরা কীর্তনে এসে দেখবেন কেউ কীর্তন শোনে, কেউ আবার এখানে খাচ্ছে না, যদিও বা অন্যান্য জায়গায় কথা বলছি। গতকালকে যেখানে করেছিলাম ওইখানে অনেক কীর্তন বোঝে না, একেবারে বোঝে না। তো যাই হোক, কীর্তনে আসার সময় দেখছি কখনো চানাচুর খাচ্ছে, কখনো বাদাম খাচ্ছে, কখনো পান চিবোচ্ছে, মানে কখন একেবারে অবস্থা খারাপ। আর গল্প তো গল্প ধরেছি, তো কীর্তন কি করব, নিজে নিজে ভুলে যাচ্ছে কীর্তন, মানে পরিবেশটা দেখে। তাহলে গৌর কাকে কৃপা করবে, মা এদেরকে কৃপা করবে? গৌরকে ভালোবেসেছি তবে এসেছি, গৌরের কৃপা যে হবে না তা নয়। কিন্তু ওই যে পরীক্ষা আমরা দেই বাবা, যখন পরীক্ষা দিতে এসে যায় 100 মার্কের আনসারটা থাকে, কিন্তু সবাইকে ওই 100 মার্ক উঠাতে পারে না। তার মধ্যে যারা একেবারে ট্যালেন্ট ছাত্রী বা ছাত্র, তারা পায়, কেউ পায় গোল্ডেন প্লাস, কেউ আবার দেখবেন A+, কেউ মাইনাস, হয়তো হতে কেউ দেখবেন ফেল পড়ে গেছে। ফেল পড়ে না, অনেকে আছে। এই জন্য পরীক্ষা দিতে সবাই গেল, কিন্তু পাস করতে সবাই পারে না বাবা। এটা তো জাগতিক জগতে যেমন অপ্রাকৃত জগতে তত্ত্ব এটাই বললেন, পরীক্ষা তাকেই দিতে হয় যারা লেখাপড়া করে, অর্থাৎ যারা ভজন করে, সাধনে করে। এই যে আপনাদের কি পরীক্ষা দিতে হয় বাবা? পরীক্ষা না দিলে উচ্চ ক্লাসে যেমন ওঠা যায় না, পরীক্ষা না দিলে ভক্তরা কখনো আমার রাধা মাধবের শ্রীপাদ জীবন চরণের কাছেও যেতে পারে। যাদের হৃদয়কে অবগত হয়ে গেল তাদেরকে প্রভু দর্শন দিলে কেমন করে? দেখে এক তরু মূলে গৌর হরি মনে হলে বস ধরি, তরু মূলে গৌর হরি মনে হলে বস ধরি, তরু মূলে গৌর হরি মনে হলে বস ধরি, হরি ধরি করে উচ্চ স্বরে, হরি ধরি করে উচ্চ স্বরে, আর হরি ধরি করে উচ্চ স্বরে, হরি ধরি করে উচ্চ স্বরে, আরে হরি ধরি করে উচ্চ স্বরে, আমার ধনী উঠিল রে, আমাদের ধনী উঠিল রে, আমাদের ধনী উঠিল রে, জগৎ ধনী করে বলে আমার ধনী উঠিল রে, আমাদের ধনী করে বলে আমাদের ধনী উঠিল রে, আরে হরি ধরি করে উচ্চ স্বরে, হরি ধরি করে উচ্চ স্বরে, আরে হরি ধরি করে উচ্চ স্বরে। গৌরী বললেন, এই যে ভক্তগণ, গৌরেরই ভক্তগণ কাহে কাহে কি কারণ, হরি ভক্ত মনো ওই কাহে কি কারণ, গৌরেরই ভক্তগণ কাহে কাহে কি কারণ, আর গৌর হরি ভক্ত গানে ওই তারা কি কারণ, তোমরা আইলা রজনীতে, তোমরা আইলা রজনীতে, আরে তোমরা আইলা রজনীতে, তোমরা আইলা রজনীতে, বিহারে তোমরা আইলা রজনীতে, নবাই আসিবে, এত ভয় আসবে, নবাই আসিবে, তোমরা কেন বা আসবে, এই ঘোর রজনী মাঝে কেন নবাই আসিবে, ও গয়ে রজনীর মধ্যে এত ভয় আসবে, প্রভু এই কি বলছো? আমরা কেন এসেছি? আমরা কেন এসেছি? ডেকে নিয়ে বলছো কেন এসেছি? বলো কেন বা ডাকিলে, কেন বা ডাকলে, বা ডাকিলে, কেন বা ডাকিলে, হরি নামে ধন করে কেন বা ডাকিলে, হরি নামে ধনী করে কেন বা ডাকলে, হরি নামে ধন করে এই নাম ধরে না বলে, হরি নামে ধনী করে এই নামে ধনী করে এই নামে নামের করে হরি নামে ধনী করে কেন বা ডাকলে, কেন বা ডাকিলে, কেন বা ডাকলে, প্রভু তুমি কেন ডেকেছো? এই যে ও মায়েরা বাবারা, আমরা এখানে কেন এসেছি? এখানে এই যে এই মন্দিরে আমরা কেন এসেছি বাবা? দাসপাড়া, কামাল কাসনা দাসপাড়া। এই দাসপাড়া মন্দিরে কেন এসেছি?
ভক্ত সংগ্রহ করতে এসেছি। বাহ, মায়েরা কি বলেন? মায়েরা বাড়িতে আত্মীয় আসলে শোয়ার জায়গা নাই, তাই আশ্রমে চলে এসছে নাকি? ভগবানের পরে যাবে। কি ভাইরা, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, সবার জায়গা নেই তাই এসেছেন আপনারা? মোটেও নয়, কারণ কমিটির দাদারা নিমন্ত্রণ করেছে, কমিটির বাবারা নিমন্ত্রণ করেছে, তাই তো আপনার এখানে ছুটে এসেছেন। আসার পরে যদি কমিটির বাবারা বলে কি গো তোমরা এখানে কেন এসেছো, এবার বদনটা অধবদন হয়ে যাবে না বাবা? রাগ হয়ে যাবে না যে নিমন্ত্রণ করিয়ে নিয়ে আমার কেন অপমানিত করছে? প্রভু তুমি কেন ডাকলে? তুমি তো হরিনামে ধ্বনি করে ডাকলে। তোমার করজোরে নিবেদন করে বলছি প্রভু আমারও করো না, আমারও করো না, তোমার হরিনামে শোনাও। দেখলেন ভক্তদের হৃদয়টা বিগলিত হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে। তাই তো কি করেছে, বিগলিত অন্তর লয়ে বলছে এসো আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই কি করলেন, খোল করতাল ভক্তবিন্দু সবাইকে সঙ্গে লয়ে যায়। এবার সবাইকে সঙ্গে নিয়ে ও মাইরা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে কে? গৌরহরি। তাই কি করলেন, আমি খোলো করো তলে গোড়া কমেল করিয়া আরো মাঝে না যাবে গৌরা, জয় জয় দিয়া। কারো মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আর কারো মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমানন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, ওই হেমানন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে। আমার নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, হরি বল হরি বলে নিত্যানন্দ নাচে রে, দ্বৈত নাচ রে, দ্বৈত নাচ রে, দ্বৈত নাচ রে। দ্বৈত নাচ রে, বল হরি বলে দ্বৈত নাচ রে। ও বল হরি বলে অদ্বৈত নাচ রে, হরি বলে অদ্বৈত নাচ রে, 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 হরি বলে অদ্বৈত নাচ রে, হরি বলে অদ্বৈত নাচ রে, শিবাসাদি নাচ রে, শিবাসাদি নাচ রে, শিবাসাদি নাচ রে। শিবাসাদি নাচ রে, গৌর হরির সঙ্গে শিবাসাদি নাচ রে, আমার গোবর হরির সঙ্গ পেয়ে শিবাসাদি নাচ রে, ধরো নাচ রে, রাধা রাধা নাচ রে, ধরো নাচ রে। রাধা রাধা নাচ রে, গৌর হরির গলা ধরে ধরো নাচ রে, গোবর হরির গলা ধরে রাধা রাধা নাচ রে, গোবর হরির গলা ধরে রাধা রাধা নাচ রে, 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 গোবর হরির সঙ্গ পেয়ে রাধা রাধা নাচ রে, গোবর হরির সঙ্গ পেয়ে রাধা রাধা নাচ রে, তখন নাচ রে, ভক্ত রাধা নাচ রে, নাচে না নাচে না, নাচে না নাচে না, এখানকার ভক্তগণ নাচে না নাচে না, এখানকার ভক্ত গান নাচে না নাচে না, এখানকার ভক্তগণ ঘুম পারে ঘুম পারে, এখানকার ভক্ত গান বললে হবে না। অন্যান্য আসরে ঘুমায়, এই আসরে কেউ ঘুমায় না। হ্যাঁ, কেউ ঘুমায় না। তাই কি হলো, ওইদিকে যাচ্ছ না? ওই যাচ্ছে ওই যে আরে ঘুমায়, এই ঘুমায় না, সারাদিন কীর্তন শুনেছি। সারাদিন কীর্তন শুনেছি, একটু অলস ধরেছি কিন্তু ঘুমায় না। এখানে হরিনাম হচ্ছে, ঘুমাবে কি করে? ভক্ত কেন নাচছে? কি মায়েরা আপনারা নাচছেন না কেন? বলে এখানকার ভক্তরা নাচছে না, শুধু ঘুমায়, কিন্তু আপনাদের কেউ ঘুমান নাই, জেগে আছে।
কিন্তু নৃত্য করছেন না কেন? না না, এখন আর দাঁড় করাবো না, শেষের সময় দাঁড় করাবো। কারণ আজকে আমার মন ভালো। এই যে মাঝে একটু হাতে করতালি দিয়ে নৃত্য করতে হবে, বসে বসে। রাধে রাধে। ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, নাচ রে, আমার ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, হরি বল হরি বলে ভক্তগণ নাচ রে, হরি বল ভক্তগণ নাচ রে, হরি বল ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, হরি বল ভক্তগণ নাচ রে, হরি বল ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, আমার ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, হরি নামে তালে তালে ভক্তগণ নাচ রে, হরি নামে তালে তালে ভক্তগণ নাচ রে, হরি নামে তালে তালে ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, ভক্তগণ নাচ রে, হরি বল হরি বলে ভক্তগণ নাচ রে, হরি বল ভক্তগণ নাচ রে, বল হরি বল হরি বলে হরি নাম ধরে নাম দিতে, হরি বলে ভক্তগণ নাচ রে, খোলে পড়া তালগুলো বেজে বেজে কি বলছি। এবার ভক্তগণে নৃত্য করছে, খোল পড়া তালগুলো বাজছে, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে পড়ে। খোল বাজে বলে বল যায় কেন? আমি কি বলেছি? শুনে যাও শুনে যাও, এটা দুই তলার উপরে কীর্তন হচ্ছে, নিচে যেতে পারবে না, ওইখানে আটকানো আছে গেট। এদিকে এসো, কি হলো তোমাদের? আরে বলবে তো, শোনো শোনো শোনো। আমার মোবাইল দিয়ে যাচ্ছ কেন? আরে বলো, এইখান থেকে বলো। আরে বলো, বলবে তো কি হয়েছে, পালিয়ে যাচ্ছ কেন? এই, আমি কি তাই বলেছি? কি বলেছেন আপনি? বৌদি কি বলেছে? থামবি। বাজে মানে কি? বাজে বাজে মানে ভালো? বাজে 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 তো কোন বাজে তো আবার কই বাজে এ বাজে না তো কি হয় এটা খারাপ, এটা নষ্ট পচা। না না বাজে না বাজে দেখেন তো কেমন, এটা কিন্তু পচা, এটা পচা। বাজে হ্যাঁ, পচানো বাজে তো মানে খোলগুলো ভালো, ভালো কোন খোলগুলো মানে বাজে, মানে ভালো বাজছে। বাজছে হ্যাঁ, এই বাজে, বাজে বাজে খোলগুলো ভালো, কিন্তু খোলগুলো ভালো। চল, কৃষ্ণ কৃপা করো। কিন্তু খুলি দুটো ভালো না। হাত দিছে এবার। না না, তোমরা খুলি দুটো না। আর না না, শোনো শোনো, তোমরা ভালো, খুবই ভালো। এই রাশের আসরে আসার সময় আমাদের কি মান সম্মান নেই? একবার বলেন খোল ভালো নয়, একবার বলেন খুলি ভালো নয়, আপনি কি পাইছেন? না না, তোমরা না না, তোমরা অনেক ভালো। রাশের আসরে আসার সময় কত হাতে পায়ে তেল দিয়ে তোমাদের এই রাশের আসরে নিয়ে আসতে হলো। সব মিছা কথা কম তো, দেখেন তো দিদা তেল আছে। আছে আছে এই, তেল আছে, সব মিছা কথা কয়। পাউডার পাউডার কই আরে এই তেল নয়, কই? তোমরা বাজে পাউডার, এটা পাউডার। অত পাউডার ঢেলে তো তেল হচ্ছে ঠিক ঠিক, এতদিন দলে পাওয়া যায় না, কিন্তু আজকে এইখানে এই কামাল দাস না এসে দাসপাড়াতে আমার দলে মায়েদেরকে পেয়ে গেছে। ঠিক বলেছি। হ্যাঁ বাজাও, তোমাদের খোলগুলো ভালো খোল, মানে ভালো বাজছে। বাজে তোমাদের এই খোলগুলো পঞ্চভৌতিক জিনিস দ্বারা তৈরি। খিতি, অপ, তেজ, মরুদ, বোম। টাকা তাছাড়া দিবি টাকা ছাড়া দিবি কেউ? আপনার খিতি অতেজ মরব বললে হয়ে গেল, টাকা ছাড়া দিবে কেউ? বলেন তো কাকা। এই পঞ্চভৌতিক জিনিস দিয়ে তৈরি। ষষ্ঠ ভৌতিক খিতি অতেজ মরুপম টাকা। টাকা লাগছে 10,000। 10,000? ও, দুটো। শোনো, এটা জাগতিক জগতের কথা নয়, আপনার জগতের কথা। বাবা,
এই খোলটা যেমন মাটির গড়ার চামড়ার ছাউনি, আমাদের দেহটাও তেমনি মাটির গড়ার চামড়ার ছাউনি। এই খোলটাও যেমন পঞ্চভৌতিক জিনিস দিয়ে তৈরি, খিপি আঁক তেজ মরদ বোম, আমাদের দেহটাও তেমনি খিপি আঁক তেজ মরদ বোম মাটির গড়ার চামড়ার ছাউনি দিয়ে তৈরি। কিন্তু এই খোলগুলো বেজে বেজে গৌর গোবিন্দের চরণ সেবায় লাগলো, আর আমরা লাগতে পারলাম না। তাই এই খোলগুলো আজ ধিক্কার দিয়ে একটা কথা বলছে, বলছে কি বলছে লক্ষ্য করবেন মায়েরা। তা কে ধিক, তাকে 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 ধিক, বলে যে বলে বলে তাকে ধিক, তাকে ধিক, খুলবে যে বলে তাকে ধিক, তাকে ধিক, বলে যে বলে বলে তাকে ধিক, তাকে ধিক, খুলবে যে বলে তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে গল্প করে তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে গল্প করে তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যেজন তাকে ধিক, তাকে ধিক, কীর্তনে যে ঘুমায় যেজন তাকে ধিক, তাকে ধিক, কীর্তনেতে মোবাইল চাপে তাকে ধিক, তাকে ধিক, কীর্তনে যে মোবাইল চাপে তাকে ধিক, তাকে ধিক। বিনা কারণে যারা এগুলো করে তাকে ধিক্কার দিয়ে খোলগুলো বেজে বেজে বলবে। খুলির সাথে ঝগড়া করে তাকে ধিক, তাকে ধিক। আপনি ঝগড়া করেন কে? হাই, ওই ঝগড়া করলো, এখন ফেলাই দিলে হবে কি? ঝগড়া করে। এরকম আনিচ্ছে যে এবার খোলগুলো কি করলেন, ধিক্কার দিয়ে কথা বললেন। ওই ভাব দর্শন করি বৈষ্ণব পদ বলিলেন, আপনাদের দাঁড়িয়ে বললেন বসুদেব ঘোষ পাই দাদা ধরে ছাড়ি ধরে, দাদা লাগিল কহিতে, সকাল বন্ধ বৈশাখী বাসিন্দা ভালোবাসে অনন্ত পরিষদ নম এতক্ষণ আমরা নবদ্বীপ পেলাম তথা গৌরী লীলার সংশোধন করলেন। এই গৌর লীলাকে ভক্তগণের হৃদয় মাঝে বিশ্রাম রেখে মধুময় মধু শ্রীরাম বৃন্দাবনে যান। বেশি বলবো না, কিঞ্চিত একটু করে বলবো, কারণ যেটা না বললেই নয়, একটু অল্প করে বলবো। হ্যাঁ, হরিবল। 3 প্রকার গোপী নিয়ে উপভোগ করলেন রাস লীলা। তাহলে 3 প্রকার গোপী কারা? নিত্য সিদ্ধা, সদন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? প্রেমময়ী শ্রীমতী রাধারানী এবং অষ্টসখীগণ। কৃপা সিদ্ধা কারা? এরা হলো 1 মাস যাবৎ মা কার্তান্যা দেবীর ব্রত করে বর পেয়েছিল তারা। মানে ওই যে দামোদর মাস যেটাকে বলা হয় বাবা, কার্তিক মাসে পালন করেছেন না, ওই দামোদর মাস। এরা হলে কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? এরা হলো 60,000 ফুল্ল মনের ঈশ্বর। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য তার যারা সাধনা করছিল তাদের ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। বলে কেন? যাকে পাওয়ার জন্য সাধনা করছে সেখানে একটা নারীর পেছনে ছুটে চলেছে। এই নারী মা সীতা ঠাকুরের, সীতার পেছনে ছুটে চলেছে। এ কি? যাকে পাওয়ার জন্য আমরা সাধনা করছি সেখানে একটা নারীর পিছনে ছুটে চলেছে। নিশ্চয় প্রভু তাহলে নারীকেই বেশি ভালোবাসে। কি মায়েরা, নারী না হলে কিন্তু ভজন সাধন হয়। তবে বাবারা আপনারা আবার ভাববেন না যে আমরা পুরুষ। হ্যাঁ, পুরুষ হয়ে যদি কেউ রাস মঞ্চে প্রবেশ করেছে তো রাস কখনোই রসে পরিণত হবে না, অধগামী হয়ে যাবে। রাধে রাধে। এখানে অনেক কথা ছিল, সময়টা অল্প তো তাই আর যাই নাই ওদিকে, যার কারণে নবদ্বীপে রাস করেছিল না আদ্বৈত আচার্য প্রভু যিনি, তার জন্য কিন্তু নবদ্বীপে গৌর রাস করেছিল। হ্যাঁ, যিনি এই বৃন্দাবনে রাস মঞ্চে প্রবেশ করেছিল বলেই রাস কিন্তু হয় না। অভিশাপে
ওই যে নবদ্বীপে গেল, আর নবদ্বীপে গিয়ে প্রভুকে দিয়ে রাস করাইলো। কেন? ভক্তের মতো ভক্ত হলে ভগবানকে সে ভক্তের কথা শুনতেই হবে। রাধে রাধে। নারীরা বলে পাপী, তো নারীরা পাপী? আচ্ছা, কে বলেছে এই কথা? ওকে আমার কাছে নিয়ে আসবেন। পাপ কর্ম করছে, হ্যাঁ? নারী জন্ম দিয়েছে। তাই বলেছে? ওকে আমার কাছে পাঠিয়ে দিবেন, বলবেন যে নন্দিনী হালদার ডেকেছে তোমায়। নারী যদি এতই পাপী হবে, তো নারী ছাড়া এতগুলো ভজন, নারী তত্ত্ব না জেনে এই কথাটা বলেছে আপনাকে রাগানোর জন্য। হ্যাঁ, নারী কালী কেন, নারী দুর্গা কেন, নারী লক্ষ্মী কেন, সরস্বতী কেন, হ্যাঁ, যোগমায়া নারী কেন? কি বাবা, নারী তত্ত্বটাই ৭২,০০০ নারী, তার মধ্যে শ্রেষ্ঠ বলেন ৩টা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। হ্যাঁ, তো সবই নারী তত্ত্ব গেল। আর কে বলেছে? কে? ছেলে মানুষ বলেছে না মেয়ে মানুষ? ছেলে মানুষ। ওনাকে একটাই প্রশ্ন করবেন, আমি তো মেয়ে, আমি তো নারী, আচ্ছা তুমি কি? এই প্রশ্নটা একটা প্রশ্ন করলে আর উত্তর দিতে জায়গা পাবে না। আর যদি না পারেন আমার কাছে পাঠিয়ে দেবেন। রাধে রাধে। আচ্ছা বাবা, এখানে কেউ বলতে পারবেন আপনার এই জগতে পুরুষ? রাধে রাধে। পুরুষ বলতে একজন, মায়েরা মনে রাখবেন, গিয়ে ওকে বলবে পুরুষ বলতে একজন, সেটাকে অনাদি আদি গোবিন্দের সর্বকারণের কারণম জগতের সবল প্রকৃতি। এই জন্যে শাস্ত্রে চৈতন্যের চরিতামিতে সুন্দর করে টিকা করা আছে, লিপিবদ্ধ করা আছে। এগুলো প্রমাণ করে দেখিয়ে দিতে হয়, মুখে তর্ক করবেন না কখনো, প্রমাণ দিয়ে দেবেন। হ্যাঁ, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু কহে না হিরব তাহার। গোপী ভাবাশ্রিত দিনে অনেক তত্ত্ব কথা, অনেক মায়ের, এতগুলো তো বলা যায় না, তো কিঞ্চিত যেহেতু মা প্রশ্ন করেছে এই কারণে কথাগুলো বললাম। গোপী ভাবাশ্রিত বিনে ভজির ঐশ্বর্য জ্ঞানে কভনা মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই দেহটা যদি গোপী ভাবাপূর্ণ না হয়, ভজন সাধন করে কোনোদিন কোনো লাভ করতে পারবে না। পুরুষ কেউ নয় বাবা, আপনারা ভাবের ঘরে বসে ভাব রমণী হয়ে গেছে। হ্যাঁ, কেউ কখনো পুরুষ বলে মনে করবেন না। নারী তত্ত্বটা এতই বড়, আর এতই নারীকে ভালোবাসে বলে। দেখুন, এই যে আমরা অনেকে কি করি, রাধা গোবিন্দকে অনেকের সঙ্গে গোলায় দেয়, বলি কি কোনো একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে যদি প্রেম করতে দেখে, মানে কথা বলতে দেখে, বলে রাধা গোবিন্দের প্রেম চলছে গো, প্রেম বলে না? কি গো বাবারা, বলে না? তোমরা প্রেম, তোমাদের বান্ধবী নেই? আছে, মানে আমার বৌমাগুলো আছে, সবার আছে। রাধে রাধে। একটু কথা বলতে দেখলে বলে রাধা গোবিন্দের প্রেম চলছে। আরে মূর্খ, রাধা গোবিন্দ কি এই জাগতিক জগতে প্রেম করেছিল? সর্বপ্রথমে জানতে হবে রাধাটা কে। হ্যাঁ, রাধা কি কোনো মেয়ে মানুষ? তাহলে এবার বলবেন, তাহলে পুরুষ? রাধা কি পুরুষ মানুষ? পুরুষ নয়। তাহলে এইবার বলবেন কি নপুংস? না, রাধা কে এক দেহে যখন রস আস্বাদন করতে গোবিন্দ আমার পারছিল না, তাই তার গোবিন্দের বাম অঙ্গ দ্বারা লাদনী শক্তি দ্বারা ভক্তকে, প্রেমময়ী শ্রীমতী রাধারানী ভক্তকে সৃষ্টি করলেন, যাতে যুগল হয়ে রসটাকে আস্বাদন করতে পারে ভক্ত আর ভগবান মিলে। হরে বল হরে বল গোবিন্দ রাধার সঙ্গে প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধরেছিল। জগতে যারা প্রেম করে একটা ইট তুলে দেখাতে বলবেন, পারে কিনা? তাহলে জাগতিক জগতের সঙ্গে কেন অপ্রাকৃত জগতে তুলনা করতে যাব? মনে রাখবেন মাইরা, রাধা গোবিন্দকে কেউ যদি জাগতিক জগতের কোনো নায়ক নায়িকার সঙ্গে, কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে, কোনো স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করতে চায়, তার অবধারিত নরক, তার অবধারিত নরক। তত্ত্ব না জেনে কখনো আন কথা বলতে নেই, তত্ত্বটাকে জানতে হয় বাবা। অনেকে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তত্ত্ব না জেনে অনেক আজেবাজি কথা বলে, যেটা এক্ষুনি আমার এই দিদিভাই বললো। এই আনের কথায় কান কখনো দেবেন না, আনের কথায় কান দিয়েছেন তো ভজনটা আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য ভজনটা অতি গোপন বাবা।
আপন গোপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। যাইবে পশ্চিমে বলিবে দক্ষিণে, মানে লক্ষ্য করবে। বসিবে পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবে, থাকিবে মনের সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবে, সাধিবে আপন কাম। সাপের মুখেতে বেগের নাসাবে, তবেই তো রসিকরাম। যে জন চতুর সোমেরু শুকর সুতাই গাঁথিতে পারে, মাকড়াসার জালে মাতঙ্গ বাঁধিলে রস মেলায়, তাকে গুরুচরণে আশ্রয় না নিলে কিন্তু জানতে পারবেন না। আমি কিন্তু এত দূর আর বেশি এর চেয়ে বেশি দূরে যেতে পারবো না। লাইনটা দেখে দিলাম, এখন ওই লাইন অনুযায়ী সেই জায়গায় সেই স্তরে পৌঁছাবে। কারণ এগুলো গুরুভেদী কথা বাবা, আমি জানলেও বলবো না, জানি না তা নয় কিন্তু বলবো না। এগুলো গুরুচরণে আপনারা আশ্রয় নেবেন। কারণ যারা গুরুজন ব্যক্তি এরা আঘাত পায়, এরা বলে তোমার লাইনটা দেখে দেবে আর বেশি দূর যাওয়ার দরকার নেই। রাধে রাধে বলে রস মেলাইবে তাতে। রন্ধন রাধিবি ব্যঞ্জন বাঁধিবি, কথাছি না ছুঁইবি তাই। কথাছি মানে পাতিল হাড়ি, রান্না করি আমরা, পাতিল না ছুঁয়ে কি রান্না করা যায় মায়েরা? হ্যাঁ, সোয়ায়ে তারপর রান্না করতে হয়, কিন্তু ভজন ঘরে কিন্তু তা না। রন্ধন রাধিবি ব্যঞ্জন পাঠিবি, কথাছি না ছুঁইবি তাই, মানে হাড়ি না ছুঁয়ে রান্না করা যায়। হ্যাঁ, পারবেন আপনারা? পারবেন। এই জগতে রান্না নয়, এটা রান্নার শিক্ষা হবে, গুরুচরণে আশ্রয় নিয়ে তবেই পারবেন। পাতিল না আছে, এরা কোন হাড়ি কোন পাতিল কোন জল এগুলো চিনে নিতে হবে আশ্রয় নেওয়ার পরে। রাধে রাধে বলে তীরে না উঠিবি, বা তীরে না উঠিবি নির না শৈবি, মানে অমিয় সাগরে স্নান করিবি, এলায় মাতার কেশ। তীরে না উঠবি নির না শৈবি, শাম দুঃখ সুখ ক্লেশ। আমরা যখন স্নান করতে যাই নদীতে বা সাগরে বা যেখানে স্নান করি, এক কথায় জাগতিক জগতে, কি মা জল না ছুঁয়ে কি স্নান করা যায়? কি যায় মায়েরা? মায়েরা বলছে যায়, যায় না? ও আচ্ছা, যায় না, কিন্তু ভজন ঘরে জল না ছুঁয়ে স্নান করা যায়। রাধে রাধে বলি হারি যায়। বা বা বাবা, সরল শিশুর মতো যদি কেউ ভজন করতে পারে, সে স্নান করতে পারে জল না ছুঁয়ে। হ্যাঁ, রাধে রাধে রাধে। দেহের মধ্যে যে রসটা, এই রসটাকে ধরে রাখতে হবে। অনেক ভজনের কথা, অত দূর যাবো না বাবারা, সময় চলেই যাচ্ছে কেন জানি। আপনাদের এখানে তাড়াতাড়ি সময় যাচ্ছে, ঘড়িটা মনে হয় ভালো নয়। রাধে রাধে। না বাবা, আমি এখান থেকে গিয়ে আবার বগুড়াতে আসলাম। তো কি বলেছে, এদের ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। ৭,০০০ ফুলল মনে মিশি গানে। ভক্ত পেলে বাবা একা একাই কথা বের হয়ে আসে, ভক্ত না থাকলে কথাগুলো বের হয় না। এতগুলো কথা আমি কোনো আসরে বলি না, ভক্ত থাকে না, শুধু ওই শেষের সময় একটু ওই যে কি ডিজে না কি বলে, ওই নৃত্যগুলোর জন্য বসে থাকি। কিন্তু ভক্তরা এই কারণে বসে থাকে না, ভক্তরা ভক্তির আশায় বসে থাকে, প্রেম রসের আশায় বসে থাকে। রাধে রাধে। তো দেখুন আজকে তাদের ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। বলে কেন? কারণ নারী দেহ পেতে চায়, ধ্যান করলেন। আরো কঠিন তপস্যা, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে দিয়ে হেড মন্ডে, পা দুটো উপর দিকে মাথাটা নিচ দিকে করে ধ্যান করলেন। সাধনায় সিদ্ধ লাভ হলো। ভগবান রামচন্দ্র সিং বলছে কি বর চাই? প্রভু আমাদের এই বর দাও। নন্দের নন্দন, আহা আমাদের এই বর দাও, আমরা নারী দেহ পেতে চাই। তথাস্থ। বনবাস পূর্ণ হবে আজ নয়, কোন দিন? আগত দাপর যুগে। আমি হব শ্রীকৃষ্ণ, তোমরা হবে ব্রজগোপী ব্রজঙ্গনা। আজকে দাপর যুগ, কিন্তু ভক্তের চাওয়াটা কেমন দেখো। দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ হয়ে এলো প্রভু রামচন্দ্র, আর ৭,০০০ ফুল্ল মনীষীগণ গোপীগণ হয়ে এলো। তাদের আশা কি? নারী দেহ তো পেয়েছি, এবার গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার বাসনা। প্রতিরূপে পাওয়ার বাসনা। তাই কি করেছি? 1 মাস যাবত, ওই যে দামোদর মাস,
মা কার্তানি দেবী ব্রত করলেন কোথায় যমুনা কুলিনে ব্রহ্মত্ব মুহূর্ত সময়ে সূর্যোদয়ের আগে। এবার যমুনা কুলিনে মাকে আহ্বান করে ডাকতে লাগলেন। ও গো মা, মা গো, মা গো মা, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা তুমি একবার এসে কৃপা মগে তুমি দেখা 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 এসো এসো মাগো কাতায়নি, এসো এসো মাগো কাতায়নি, তোমার সরলাবি বসে আছি, তোমার সরলাবি বসে আছি, তোমার সরলাবি বসে আছি, তোমার সরলাবি বসে আছি, এসো এসো মাগো কাতায়নি, আর এসো এসো মাগো কাতায়নি, এসো এসো মাগো কাতায়নি, আর এসো এসো মাগো কাতায়নি, এসো এসো মাগো কাতায়নি, আর এসো এসো মাগো কাতায়নি। মা যোগমায়া দেবী দর্শন দিয়ে বলেন কি বর চাই মা, আমাদের এই বরটাও আমরা নন্দির নন্দন শ্রীকৃষ্ণকে আপন প্রতিরূপে পেরেছেন তথাস্তু মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নেই বলে কোন দিয়ে বলে শারদীয়া পূর্ণিমা রজনীর তিথি। আজ কি সেই শারদীয়া পূর্ণিমা রজনীর তিথি মায়েরা এইখানে শারদ পবন মা
আহারে আহারে স্বাগত